আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আইডি। টি ডট সি কে কিউতে ক এবং পিতে প আমরা সাধারণত উচ্চারণ করে থাকি বাংলা উচ্চারণে যখন ইংরেজি কোনো শব্দ পাই। কিন্তু বন্ধুরা, টি সমান কখনোই ট নয়, ঠ পড়ব এবং ককে আমরা সবসময় খ খ করে উচ্চারণ করব এবং পকে সবসময় ফ ফ করে ফ করে উচ্চারণ করব। তাহলে ইংরেজি স্টাইল, ইংরেজি উচ্চারণের যে ঢং স্টাইল অনেক বেশি পলাইজড এবং মার্জিত এবং সুন্দর হয়ে আসবে। বন্ধুরা চলুন উদাহরণ দিয়ে আমরা কিভাবে ট ক প কে ঠ খ ফ এই উচ্চারণ হয়ে সুন্দর উচ্চারণ করতে পারি উদাহরণ দেখে তা আমরা স্পষ্ট হব। তাহলে দেখুন টিকে আমরা কিভাবে ট না পড়ে ঠ পড়তে পারি। দেখুন টাইম, আগে বলতাম আমরা কি টাইম, টি দিয়ে দেখুন টাইম, কি বলতাম টাইম, ট উচ্চারণ করতাম। এটাকে এখন কি উচ্চারণ করব টাইম, টাইম, টাইমকে আমরা বাদ দিয়ে কি উচ্চারণ করব টাইম, 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 টাইম। এরপর দেখুন বন্ধুরা, আগে আমরা এটাকে কি বলতাম টপ, 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 তাই না? এটাকে আমরা কি বলতে পারি টপ, টপ, অর্থাৎ টয়ের উপর বেশি এক্সেন্টটা পড়বে, জোরটা পড়বে এবং সেটা ঠয়ের মতো বুঝাবে টপ। এরপরে দেখুন আমরা কি উচ্চারণ করতাম আগে টিচা, টিচা, শেষের আর আপনারা জানেন উচ্চারণ হয় না সাধারণত, ঠিচা, ঠিচা। তাহলে টিচার আগে বলতাম টিচা, এটা কি বলবো ঠিচা, 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 অর্থাৎ ট সমান সমান ঠি এইচ, অর্থাৎ একটা জোর দেওয়া বুঝাচ্ছে, ট ঠ হয়ে যাচ্ছে মোট কথায়। তো আশা করি বন্ধুরা যেখানে যেখানে এখন থেকে ট পাবেন সেখানে ঠ দিয়ে উচ্চারণ করবে। টাইম, টিচার, টপ, টেন, টেকনিক, এরকম। দেখুন পি ফ এর মতো উচ্চারণ হবে। আমরা জানি প, আমরা যদি বাংলায় কোনো ইংরেজি শব্দের উচ্চারণটা লিখি বন্ধুরা, আমরা যদি পি এর উচ্চারণটা বাংলায় লিখি সে প দিয়ে উচ্চারণ করতে পারবো, কিন্তু যখন আমরা মুখ দিয়ে আটারিং করব, উচ্চারণ করব, তখন সেটা ফ হিসাবে উচ্চারণ করব, তাহলে উচ্চারণটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বন্ধুরা। যেমন আগে বলতাম কি আমরা পেন, কি বলতাম পেন, কিন্তু এটাকে আমরা কি বলবো ফ্যান, ফ্যান, পেন না বলে কি বলবো ফ্যান, ফ্যান, এভাবে উচ্চারণ করব। পেইন আগে উচ্চারণ করতাম পেইন, বাংলায় লিখলে এভাবে লেখা যাবে, কিন্তু আমরা যখন সেটা মুখে আটারিং করব আমাদের সাউন্ডটা যেন হয়ে যায় ফেইন, 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 এরকম বন্ধুরা। এরপর আসুন যেমন যেমন দেখুন পিকচার, আগে কি বলতাম পিকচার অথবা পিকচা, তো এটাকে আমরা কি বলবো ফিকচা, 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 ঠিক আছে? তার মানে পি এর ওপর জোর হয়ে পিএইচ এর মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ প এর ওপর জোর আরোপ করার কারণে ফ এর মতো উচ্চারণ হয়ে থাকে বন্ধুরা। চলুন আমরা ক এবার দেখি ক কোথায় খ হয়ে যাচ্ছে। এবারে দেখুন বন্ধুরা, সি, খে এবং কিউ ক এর মতো উচ্চারণ করেছি সারা জীবন, কিন্তু আমরা যখন স্মার্টলি ফোর্সফুলি অনেক সুন্দর উচ্চারণ করতে চাবো বন্ধুরা, ক এর স্থলে খ করে উচ্চারণ করব। উদাহরণ ক্যাট, আমরা আগে এটা কী বলতাম ক্যাট, কিন্তু ওটাকে আমরা ককে যে খ বানিয়ে দিব এবং টিতে টকে ঠ বানিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল বন্ধুরা খ্যাট, 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 ক্যাট না বলে খ্যাট। এরপর দেখুন আগে বলতাম আমরা কি কাইট, কাইট মানে ঘুড়ি, আর এটাকে আমরা কি বলবো খাইট, 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 খাইট। এরপর দেখুন আমরা আগে বলতাম এটাকে কি কুইন, কিন্তু আমরা এটাকে কি বলবো কুইন, 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 কুইনকে কি বলবো কুইন। তাহলে উচ্চারণ অনেকটা প্রাণবন্ত হবে, প্রাণজঞ্জল হবে বন্ধুরা, যেটাকে জোর দিয়ে আমরা কে এইসের মতো বা অর্থাৎ ক খ এর মতো উচ্চারণ পড়ে যায়, এক্সেন্টটা হয়ে যায় বন্ধুরা। এছাড়াও বন্ধুরা গুরুত্বপূর্ণ ক খ এবং ফ এর কি বলবো যে খ ঠ এবং ফ এর উচ্চারণটা প্র্যাকটিস করার জন্য জিহ্বার একটা প্র্যাকটিস রয়েছে, আমরা কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি। চলুন আমরা টাং টুইস্টারগুলো দেখে নিই। টিকে যখন আমরা ঠ এর উচ্চারণ করব বন্ধুরা, এই টাং টুইস্টার মানে জিহ্বার ব্যায়ামটা করুন বারবার, উচ্চারণের জিহ্বার ব্যায়ামে ইজি হয়ে যাবে জিহ্বা। ঠাই আর নট, ঠাই আর নট, ঠাই আর ঠাই, ঠাইট নট, ঠাই আর নট, ঠাই আর নট, ঠাই আর ঠাই, ঠাইট নট। এভাবে বন্ধুরা অর্থ দিকে খেয়াল করবেন না, যদিও এরকম অর্থ হয়ে থাকতে পারে। একটি গীত বাদো, শক্ত করে বাদো। চলুন আমরা খ এবং ফ দেখি। ফ এর মতো উচ্চারণ করবো এবং টাং টুইস্টার জিহ্বার ব্যায়ামটা এভাবে করতে পারি এই শব্দগুলো দিয়ে। ফেটার ফাইফার, ফেক ফেক অফ ফেক অফ ফেফার, কি বন্ধুরা ফেটার ফাইফার, ফেক ফেক অফ ফেক অফ ফেফার,
অর্থাৎ অর্থের দিকে খুব একটা তাকাবো না, এক প্যাক ক্যাপসিকাম আচার নিয়েছেন, এরকম হতে পারে। তো চলো আমরা ক দিয়ে এবার একটা টাং টুইস্টার দেখে ফেলি। CKQ ক নয় খ এর মতো উচ্চারণ করব। আর এই টাং টুইস্টারটা আমরা যদি প্র্যাকটিস করি জিহ্বার ব্যায়ামটা সুন্দর হবে। Can you can as a canner can a can you can as a canner can a can, অর্থাৎ অর্থ এরকম হতে পারে তুমি কি পারো ক্যানের মধ্যে খাবার সংরক্ষণ করতে, যেমনটা একজন ক্যানার পারেন। এভাবে বন্ধুরা ক একে খ পড়ব, প কে ফ পড়ব এবং ট কে ঠ পড়ব। আশা করি টাং টুইস্টারগুলো যদি আমরা প্র্যাকটিস করি, টাংয়ের ব্যায়াম হলে জিহ্বা অনেক অনেক হালকা হবে, উচ্চারণ সহজ হবে। আজকের ভিডিওটি বন্ধুরা আশা করি অনেক 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 নতুন ভাই বোন, বাংলাভাষী ভাই বোনদের জন্য, দেশ বিদেশ থেকে যারা দেখলেন সবার জন্য উপকৃত হবেন। আর উচ্চারণ আজকে থেকে ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে, একটা স্মার্ট ভাব তৈরি হয়ে যাবে উচ্চারণে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।